আপনি কি ভিপিএন ব্যবহার করে ফেসবুক ইউজ করছেন? তবে ব্যবহারের আগে সাবধান, মুহূর্তেই হতে পারেন প্রতারিত, পড়তে পারেন বড় ধরনের কোনো বিপদে। তাই ভিপিএন ব্যবহার করে কোনো কিছু চালাবার আগে আপনার এই ব্যাপারগুলি সম্পর্কে জেনে রাখা ভালো। স্বাগতম আপনাকে বিজ্ঞপ্তির আরও একটি নতুন এপিসোডে। জেনে নেওয়া যাক ইন্টারনেট আসলে কিভাবে কাজ করে। যখন আমরা ইন্টারনেট ব্যবহার করে কোনো সাইটে প্রবেশ করি বা গুগল থেকে কোনো ছবি দেখার চেষ্টা করি, তখন ইন্টারনেটের মাধ্যমে সেই রিকোয়েস্টটা গিয়ে পৌঁছায় আইএসপি সার্ভারে। আইএসপি এর মানে হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সেটা হতে পারে কোনো মোবাইল ডেটা কোম্পানি অথবা কোনো ব্রডব্যান্ড কোম্পানি। আর আপনি যদি ভিপিএন ইউজ করে কোনো কিছু ব্রাউজ করেন, তবে প্রথমেই আপনার রিকোয়েস্টটা একটা ভিপিএন ক্লায়েন্ট সার্ভারে যাবে। এরপর সেখান থেকে সেটি ইনক্রিপ্ট করা হবে। ইনক্রিপ্ট করা হলে সেটি সিক্রেট টানেলের মাধ্যমে আইএসপি সার্ভারে পৌঁছাবে। এরপর আইএসপি সার্ভার থেকে আবারও একটা ভিপিএন ক্লায়েন্ট হয়ে আপনার গন্তব্যে পৌঁছাবে, যার ফলে আপনার ডেটা ইনক্রিপ্ট হয়ে যাবে ও আইপি অ্যাড্রেসও পরিবর্তন হয়ে যাবে। ভিপিএন মূলত এভাবেই কাজ করে থাকে। এটা শুধু আইপি পরিবর্তনের জন্য নয়, বরং ডেটা ইনক্রিপ্টের জন্যও ব্যবহার করা হয়, যার ফলে হ্যাকার আপনার তথ্য সহজে হ্যাক করতে পারে না। তবে ভিপিএনের এত সুবিধার পরেও হতে পারে বড় ধরনের বিপদ। ভিপিএন ব্যবহার করা অবস্থায় ব্যাংক কিংবা আর্থিক লেনদেন রিলেটেড কাজ করা থেকে বিরত থাকা উচিত। হ্যাকারের কাছে ভিপিএন ব্যবহারকারীর তথ্য চলে গেলে হ্যাকিং অনেক সহজ হয়। এছাড়া ভিপিএন ডাউনলোড করার সময় মোবাইল বা কম্পিউটারের যাবতীয় নিয়ন্ত্রণ চলে যায় ওই ভিপিএন নির্মাতার কাছে। ব্যবহারকারীর ডেটা ভিপিএন কোম্পানির হাতে যাওয়ায় ভিপিএন কোম্পানির সততার উপর নির্ভর করে তথ্য নিরাপত্তা।